Hello, dear learners. How are you? This is Mazidul Islam. Today's topic is use of the right forms of verbs. আজকে আমি দেখিয়ে দেব কিভাবে প্যাসেজ আকারে রাইট ফর্ম ভার্ব করা যায়। সেন্টেন্স আকারে রাইট ফর্ম ভার্ব করাটি অত্যন্ত সহজ, কিন্তু প্যাসেজ আকারে রাইট ফর্ম ভার্ব করাটি কিছুটা জটিল। আমি দেখাবো কিভাবে সহজেই প্যাসেজ আকারে রাইট ফর্ম ভার্ব করা যায়। রাইট ফর্ম ভার্ব করার সময় যে বিষয়টি লক্ষ্য করতে হবে, এই বক্সে থাকা যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো বারবার পড়তে হবে এবং এর মানে জানতে হবে। যেমন ওভারকাম মানে জয়লাভ করা, ওভারকাম, ওভারকেম, ওভারকাম। রাইজ মানে ওঠা, রাইজ, রোজ, রাইজেন। বি মানে হওয়া বা বি ভার্ব প্রেজেন্ট ফর্মে অ্যামিজার, পাস্ট ফর্মে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্মে বিন। এনজয় মানে হচ্ছে উপভোগ করা বা আনন্দ করা, enjoyed, enjoyed. Come মানে আসা, come, came, come. Suffer মানে ভোগান্তিতে ভোগা, suffered, suffered. Walk মানে হাঁটা, walked, walked. Pollute মানে হচ্ছে দূষিত করা বা হওয়া, polluted, polluted. Have মানে আছে, have এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে have এবং has, পাস্ট ফর্ম হচ্ছে had, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে been. There dash different kinds of exercises. এখানে এক্সারসাইজ সম্পর্কে বলা হয়েছে। যেহেতু এক্সারসাইজ সম্পর্কে বলা হয়েছে, এ থেকে বোঝা যায় যে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। There are different kinds of exercises. এখানে কাইন্ডস রয়েছে, এখানে এক্সারসাইজেস রয়েছে। অতএব দেয়ার পরে যে ভার্বটি বসবে সেটা অবশ্যই প্লুরাল হবে, কারণ দেয়ারের পরে যে ওয়ার্ডগুলো প্লুরাল অবস্থায় থাকে তাহলে ব্ল্যাঙ্কে যে ভার্বটি বসবে, যে অক্সিলারি ভার্বটি বসবে অবশ্যই প্লুরাল আকারে বসবে। এখানে বি ভার্ব রয়েছে, অতএব এখানে দেয়ার আর বসবে। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজেস। ওয়াকিং ড্যাশ অল অফ দেম, এখানে বি ভার্ব হিসেবে ইজ বসবে, ওয়াকিং ইজ ওয়ান অফ দেম। We dash early in the morning for dash a morning walk. এটা কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্টের কথা বলা হচ্ছে। যেহেতু হ্যাবিচুয়াল ফ্যাক্ট অবশ্যই বোঝা যাচ্ছে এটি প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে উই অতএব প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং। ফর এখানে প্রিপোজিশন, টু বাদে যত প্রিপোজিশন রয়েছে তারপরে যদি মূল ভাব বসে অবশ্যই আইএনজি আকারে বসবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাভ আছে, এখানে হ্যাভিং হবে। for having a morning walk. While dash in the morning we can dash fresh air. while যুক্ত কোনো অ্যাডভার্ব যদি থাকে তারপর যদি কোনো ভার্ব বসে অবশ্যই ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। While walking in the morning, we can. এখানে can রয়েছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে অবশ্যই মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। We can enjoy fresh air, কারণ can হচ্ছে এখানে মডাল অক্সিলিয়ারি, এই কারণে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। বাট ইন টাউনস এন্ড সিটিজ এয়ার ইজ বিং ড্যাশ ইন মেনি ওয়েজ। তাহলে এয়ারের কথা বলা হচ্ছে, এয়ার পলিউটেড হয় মানে দূষিত হয়, এখানে পলিউট এসে এখানে বসবে। ইজ বিং রয়েছে, ইজ বিং তার মানে এটি প্যাসিভে প্রকাশ পাবে, এই কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে পলিউট, পলিউটেড, পলিউটেড, এখানে পলিউটেড হবে। এছাড়াও বিং থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এখানে পলিউটেড হবে। In many ways, as a result, people dash from different problems. তাহলে এখানে people plural রয়েছে, তাহলে এখানে people suffer from different problem হবে। people plural, এই জন্য মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এর সঙ্গে s by এর যুক্ত হবে না, তাহলে এখানে হবে suffer। আমি আবার বলি, people এখানে plural থাকার কারণে শুধু suffer বসবে, s by s বসবে না। To dash this problem, to dash this problem, এখানে রয়েছে ওভারকাম মানে জয়লাভ করা বা পরাজিত করা, পরাস্ত করা,
অতএব টু ওভারকাম, টু হচ্ছে একটি প্রিপোজিশন। ইনফিনিটিভ টু বলে, ইনফিনিটিভ টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে ওভারকাম, ওভারকাম দিস প্রবলেম পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড ড্যাশ ফরওয়ার্ড রয়েছে এবং দ্য গভর্নমেন্ট সাবজেক্ট হিসেবে রয়েছে, কিন্তু এখানে তারপরে মডাল অক্সিলারি ভার্ব শুড রয়েছে। শুড যেহেতু একটি মডাল অক্সিলারি ভার্ব, শুডের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অতএব এখানে হবে কাম ফরওয়ার্ড। আশা করি তোমরা রাইট ফর্ম ভাব বুঝতে পেরেছো, কিভাবে প্যাসেজ আকারে রাইট ফর্ম ভাব করতে হয় তোমরা বুঝতে পেরেছো, এবং আমি আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখবে। ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তোমরা শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। ওকে, সি ইউ অ্যাগেন, বাই।